একটু আমাকে শুধু একটু রিভাইভ দাও, গান গাবো তো এখন। একটু চেক, হ্যালো, রিভাইভে হাত দিয়েছো তো? চেক। হ্যাঁ, আমার দাদুগুরু পাগল বিজয় সরকারের একটা ভাটিয়ালি গান শোনাচ্ছি। খুলছে না কেন এটা? এই দোতারা একটু রিভাইভ দাও তো। হ্যাঁ, দোতারাটা ওর তো জ্যাক দোতা, জ্যাক। ওরে সাগর, সাগর পারের মাঝি তুমি রে, হারে মাঝি চলে ছকন দে দেশে সাগর পারে মাঝি তুমি রে, আমি তোরে লাল সে বাগান কেনে দিয়া ওরে তোমার ময়ূর পঙ্খী নৌকাতে হাতে ধরা হাইলে কাটারে, সে কোন নবীন কিশোর এসে রে, হারে মাঝি চলে আর সেই পাল তোলা নৌকাও নাই, আর হালমাচার পরে বসা মাঝিও নাই। যাদের এই দেশে জন্ম তারা তো জানে না সেই পাল তোলা নৌকার হালমাচার পরে বসে যখন মাঝি গান গাইতে গাইতে নদী দিয়ে যেত রে, আর গৃহবধূরা কলসি কাখে নিয়ে নদীতে জল ভরতে যেত, জলের কলস নিয়ে দাঁড়ায় থাকত, বাড়ি যাওয়ার কথা ভুলে যেত। আপনারা হারিয়া চেনেন? হারিয়া, হারিয়া চেনেন? হারিয়া ধান কাটার সময় ব্যবহার হতো, জলের মধ্যে ধান কাটতি। কেউ চেনেন হারিয়া? কেটা কেটা চেনেন? হাত তোলেন তো। এই কয়জন চেনে, আর চেনে না। ওই হারিয়ে বসে যখন গান গাইতো আর ধান কাটতো, আর জলে সুর ভাসে ভাসে আসতো, ও বাঁশির সুর ফেল। সেই গান পাগল বিজয়ের গান গাত, অশ্বিনী ঘোষের গান গাত, প্রফুল্ল ঘোষের গান গাত, বারাসিয়া গান গাত। একটা গান আমার মনে আছে, ও জোয়ার দিয়া রে না বাদাম তুইলা রে না, ও তুমি কোন দেশে চলে সরে মাঝি ভাই। সেই কথা মনে পড়লে কেমন কেমন যেন লাগে, বড় কষ্ট হয়। ওরে হালিমা চায় মালে কোছা দিয়া রে, ওরে
যা দোলে ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে তোমার মাথার বাবরি চুলে আমার গেল ঘোমটা খুলে ভালো ভালো ওরে আমি দেখি তোমায় চাহিয়া গাহি শোভাটিয়াল গীতি রে ও তুমি কারে ভালো ভালোবেসে রে আর মাঝি চলে ওরে ভরা নদীর গনের জোয়ারে ও রে ও রে ওরে মাঝি ছাড়ে না তোকে ওরে তেমনি আমার বুকের মাঝে রে ওই ওঠে দুকুল ভাঙা ঢেউ আমার বুকের কথা বোঝে না কেউ রে ওরে মরি মরমেতে জ্বলিয়া বলিয়া বুঝাবো ব্যথা রে ও কবি তীরে ভিড়াও এসে রে আর মাঝি চলে ওরে সকলে পিপাসা মিটায় রে ও মাঝি রে ও রে মাঝি তোমার ওই না নদীর জলে ওরে কি পিপাসা বুকে নিয়া রে সেই নদী আবার সাগর মুখে চলে ওরে কুলে আঘাত দিয়ে বলে রে আরে ওরে আমার খুলে দাও এই কুলের বন্ধুর তালাশে যাব রে ওরে আমি কুল হারায়া আবেশে রে আর মাঝি চলে পাগল বিজয় কয়ে দরদি মাঝি ও মাঝি রে পাগল বিজয় কয় ও মাঝি রে মাঝি রে মাঝি রে পাগল বিজয় কয়ে দরদি মাঝি রে তুমি বিশ্বের
প্রাণের মরম জানা প্রিয় ওরে ইশারায় দেখল সবাই রে ও উড়াইয়ে রঙিন উত্তরীয় আমায় তোমার নৌকায় তুলে নিও রে নদী তুলে রে বসে আসি দিনে দিনের বেশে রে হারে মাঝি চলে গেয়ে শোনালাম পাগল বিজয়ের ভাটিয়ালি গান একটা প্রশ্নের জবাব বাকি আছে আমি দেব সমাধান ডেকে বলে তোমার নিজের মাকে কেন দাড়ি দরজায় মারে এটা মা মারা যোগ্য নাকি তাই বলো না আমার সাউন্ড ঠিক আছে বেহালাটা কমে গেছে না আমার এই কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন মা যশোদা সত্য যুগে উনি ছিলেন দেবাহুতি তারপরে হয়েছিলেন ধরা সতী তারপরে হয়েছেন যশোমতী খুব লক্ষ্য করে শুনতে হবে মা কথাগুলো শোনো তোমাদের কাজে লাগবে সেই সত্য যুগের মুনি ঋষি করিল মনন তারা ব্রহ্মযজ্ঞের একটা করবে আয়োজন কোথায় নৈমিষারণ্যে নৈমিষ নামে একটা জঙ্গল ছিল নৈমিষ অরণ্যে একসঙ্গে নৈমিষারণ্যে এইবার সেখানে আগের থেকেই ঘোষণা করল কি এই ব্রহ্মযজ্ঞে সেই ঢুকতে পারবে যে ব্রহ্মজ্ঞানী সবার ঢোকার অধিকার কিন্তু সেখানে নেই কিন্তু মুনি ঋষিরা চিন্তা করলেন যারা ব্রহ্মজ্ঞানী তারা তো আসবে কিন্তু কোনো একটা যজ্ঞ করতে গেলে সেই যজ্ঞভূমি পরিষ্কার করা যজ্ঞভূমিটাকে সাজানো তার উপাচার জোগাড় করা অন্তত একজন মাকে সেখানে রাখা উচিত মায়েদের কাজ বাবারা সঠিক পারে না তখন বলল কথাটা তো যুক্তিপূর্ণ কিন্তু আমরা যে ঘোষণাটা করেছি ব্রহ্মজ্ঞানী ছাড়া এখানে কেউ আসতে পারবে না এমন কোন নারী আছে কেউ বলো দেখি আমাদের কাছে যে নারী ব্রহ্মজ্ঞানী জানা থাকলে বলো দেখি ওগো ঋষি মুনি নারীদের মধ্যে কোন নারী হয়েছে ব্রহ্মজ্ঞানী বলে অনেকেই আসে কিন্তু সবাই আসতে চাইবে না আমাদের কাছে আমার মনে হয় একজনকে বললে না বলবে না কে কপিল মুনির মা দেবাহুতি
তাহলে আমরা চলো যাই, কয়েকজন মিলে নিবেদন করি তার প্রতি। মা, আমরা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছি, তোমায় করি নিমন্ত্রণ। যজ্ঞেতে চলো মাতা, চলো গো এখন। এই বলে মুনিরা তখন একত্রিত হয়ে উপস্থিত হলো ওই দেবাহুতির বাড়ি দিয়ে। মা, আমা দেবাহুতি। কারা? ও মুনি ঋষিরা, আসুন আসুন, এই যে আপনাদের জন্য আসন উপবেশন করুন, বলুন কে কি সেবা করবেন। বলে না মা, আমরা সবাই সেবার জন্য আসি না, একটা দাবি নিয়ে এসেছি। কি? আমরা নৈমিষারণ্যে ব্রহ্মযজ্ঞ করার জন্যে হয়েছি একত্তর। একটা নিবেদন রাখি মাগো তোমারও গোসর। কি? তুমি ঝাঁটা হাতে ওই যজ্ঞেতে দিবে দর্শন, পরিষ্কার করিবে যজ্ঞ ভূমিটি এখন। তারে পুষ্প চয়ন করে এনে উপাচার আনিবে, আমাদের এইটুকু তুমি সাহায্য করিবে। বলেছে কত মুনি তুমি ব্রহ্মজ্ঞানী, তোমার আগে দরকার জানা, ব্রহ্মজ্ঞানী ছাড়া ওই যজ্ঞে কেউ যেতে পারে না। দেবাহুতি যেতে বলে তখন পেটে নিমন্ত্রণ, খুশিতে ভরে উঠেছে আজই আমার মন। ঝাঁটা হাতে ওদের সাথে তখন এসে যায়, নৈমিষারণ্যেতে গিয়ে হইল উদয়। এদিকে শিব ঠাকুর মনে ভাবে, স্বয়ং পাগলা পঞ্চানন, দেখি কেমন ব্রহ্মজ্ঞানী, পরীক্ষার আছে প্রয়োজন। স্বয়ং শিব নিজের মূর্তি ছেড়ে কুকুরের মূর্তি ধরে শুয়ে পড়ল গিয়ে তখন ওই যজ্ঞ বেদীর ধারে। কুকুর হয়ে শুয়ে আসছে, চুপ করে কিছু কয় না। এইবার দেবাহুতি ঝাঁটা হাতে নিয়ে পরিষ্কার করতে 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 কুকুরের কাছে গেছে। এই কুকুর, সরে যা, এখানে হবে যজ্ঞ, যজ্ঞ বিজ্ঞ করেছে আয়োজন, তুই কেন প্রবেশ করেছিস, বর তুই পালায়ন। এই জন্য বলে মুনিনঞ্চ মতিভ্রম, বোঝা উচিত ছিল যেখানে ব্রহ্মজ্ঞানী ছাড়া যেতে পারবে না, ও কুকুর হলেও তাহলে ঢুকলো কি করে? নিশ্চয়ই কুকুরের বেশে কোনো মহাজন এসে থাকতে পারে। বাগদা একটা আশ্রম আছে, আপনারা জানেন? বাগদা নরনারায়ণ সেবাশ্রম। কেউ জানেন কি? কেউ জানেন না বাগদা নরনারায়ণ সেবাশ্রম আছে? কে করেছিলেন? প্রভুপাদ সুখদেব ব্রহ্মচারীর শিষ্য সত্যানন্দ ব্রহ্মচারী। এরা সব সিদ্ধ মহাত্মা। ওনার এক শিষ্য বাঙি লাগাইছে, বাঙি। এটা হচ্ছে আমাদের একেবারে দেশি বাংলা বাঙ্গি। অনেকে কেউ কয় ফুটি, অনেক কিছু বলে, কিন্তু আমরা বাঙি বলি। বাঙি লাগাইয়ে 2 বিঘে বাঙি লাগাইছে। যাইয়ে ঠাকুরকে বলছে, সত্যানন্দ ঠাকুরকে, বাবা
এবার বাঙি যদি ভালো হয়, প্রথম সবচাইতে বড় বাঙিরে দিয়ে হরিসভা দেব, তুমি যাবা বাবা? কয় ঠিক আছে, যা বাঙি যা। তুই যখন বললি, বাঙির ফলন হয়েছে সেরকম। বাবা রে বাবা, মাঠ ভরা, গাছ দেখা যায় না বাঙি। গুরুর আশীর্বাদের বাঙি তো বড় বাঙি হয়েছে একটা, একবার সেইটাই তুলে এনে সযতনে হরি সভা হবে। গুরুদেবকে নিমন্ত্রণ দেবার কথা ভাবে। উনি গিয়ে গুরুদেবকে বলল, বাবা কি আগামী বুধবারে, এই কাল বাদে পরশু দিন হরিসভা তুমি যাবা? ঠিক আছে, যা যাবা। আমি নেবা নেবানি, চিন্তা করিস না। হরিসভা সাজাই গেছে, ভক্তবৃন্দ আইসে, ঠাকুর আর যায় নাই। ভক্তরা প্রসাদ পেয়ে গেছে, স্বামী স্ত্রী মনের দুঃখে কিছু খায় নাই। গুরুদেব কথা দিয়ে আসলো না। এর চাইতে দুঃখ থাকে? গুরুদেব বাক্য দিল, আমরা স্বামী স্ত্রী গুরুদেবের কাছে কি এতই অপরাধী? এলেন না গুরুদেব। হঠাৎ একটা কুকুর দরজায় আসছে, এসে হাঁপাচ্ছে। ওই লোকটা দরজার আড় কাটেছিল। গুরুদেব আসে নাই, একে তো রাগ। আড় কাটি ধরে তখনই কুকুরের পিছে মারে। ঘেউ 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 করতে করতে কুকুর গেল সরে। পরের দিন দুঃখ নিয়ে গুরুদেবের কাছে গেছে, বাবা অভিমান, তুমি যাবা বললে গেলে না। এ শালা কাউয়া, আমি গেছিলাম না, দেখ তো আমার পিঠে কি বাড়িটা দিছিস তুই, দেখ। দেখে কালো দাগ হয়ে গেছে। বলে আমি কুকুর বেশি তোর দরজায় গেলাম, তুই আমাকে অবজ্ঞা করে দরজার আর কাঠি ধরে বাড়ি মেরে তাড়িয়ে দিলি কেন? ওমা, কখন কোন বেশে কে আসে এটা বোঝা যাবে না। যদি কখনো একটা কুকুর দরজায় এসে হাঁপায়, ভাববেন তার খিদে পেয়েছে। যদি ঘরে কিছু খাবার না থাকে, দোকানের থেকে বিস্কুট এনে দিলেও দেবেন। অনেকে দেখবেন বাড়ি দড়ি দিয়ে তাড়ায় দেয়, ওরা তো কথা বলতে পারে না। আজকে শিব কুকুর হয়ে এসেছে, এই জন্যে কুকুরকে আমরা ভোলা বলে ডাকি। ভোলা বলি না, আয় আয় ভোলা ভোলা বলি না আমরা? যে কুকুরের কোনো নাম নাই, এ ভোলা আয়, ভোলা আয় 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 বলি না? ওইখান থেকেই নামটা এসেছে, ভোলানাথ কুকুর হয়েছিল। কিন্তু দেবাহতি ভুল করিল, কুকুর সরে না মোটে। ছাটা নিয়ে 3 বাড়ি দিল তখন কুকুরের পিঠে। এখনো বুড়ো বুড়িরা আদেশ করে গেছে, কুকুরকে কেউ ঝাঁটা দিয়ে মারবা না। আমার ঠিক কিনা জানো তো নাকি? যখন দিল ঝাঁটার বাড়ি, কুকুরের মূরতি ছাড়ি। ভোলা পঞ্চানন নিজের মূর্তি ধরে দাঁড়ালো তখন। মা ও
বলে রে ও মাতে মা হলে আমা তোর নাকি হয়েছে ব্রহ্মজ্ঞান। আমি প্রশ্ন করি তোর ঠাই কুকুরের মধ্যে কি ব্রহ্ম নাই? তাহলে তুই আমাকে ঝাঁটার বাড়ি মারিলি কেন? বল, আমাকে তুই ঝাঁটার বাড়ি মারলি কেন? মা, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা একদিন ডেকে বলেছিল, এই শোন, বিনা কারণে কাউকে একটা চিমটিও কাটবি না, কাউকে ব্যথা দিবি না। তুই যে চিমটিটা কাটলি, ওই যে ব্যথাটা তুই তৈরি করলি, ওই ব্যথাটা তো তার পাওনা ছিল না, তুই কেটে দিয়েছিস, তাই ব্যথা হয়েছে। ওই ব্যথা একদিন তোর কাছে এসে আশ্রয় নেবে, বলবে তুমি তো আমাকে সৃষ্টি করেছিলে, আমাকে জায়গা দাও। এমন ব্যথা বিনা কারণে কাউকে দিবি না, যে ব্যথা তোর বুকে এলে তুই সহ্য করতে পারবি না। অনেক নারী আছে, অনেক পুরুষও আছে, নারী পুরুষ উভয়ের কথা বলছি। স্বামী অত্যন্ত সরল, বিদেশে কাজ করে, লাখ লাখ টাকা পাঠায় বিশ্বাস করে স্ত্রী অ্যাকাউন্টে, এরকম অনেক আছে। এত বিশ্বাস করে, খুব ভালোবাসে, কিছু করার নাই, দূরে থাকতে হয়। তার কি মনটা চায় যে আমি দূরে থাকি? কিন্তু কর্মক্ষেত্রে তার যেতে হয়, অর্থের জন্য, সবার জন্য। এদিকে ওই নারীটি যদি বাড়ি থেকে স্বামী কি আর দেখে অন্য কারোর সঙ্গে প্রেম করে, ওই স্বামীর টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যায় তার ঘরে। তাহলে যে ব্যথাটা জাগলো তার সেই সরল স্বামীর প্রাণে, মনে রাখবেন ওই নারী কোনোদিন এই জগতে সুখী হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ধ্বংস হয়ে যাবে। যত টাকা নিয়ে যায়, তুমি সরল প্রাণে ব্যথা দিয়ে পালাইয়ে গেলে বুঝলে তোমার বুকে ওরে কেমন আগুন জ্বলে। কোনো একটা সময় যার সঙ্গে যাবে সে ভাববে এত সুন্দর স্বামী তুই আমার সাথে যে শালি শালি ভালো না, এ বাল্লা, এ যখন তখন আমাকেও খুন করে চলে যেতে পারে। বাবা একটু দেখো তোমরা, কারো চিন্তা করে তুমি যে ব্যথা দেবা কারো বুকে, সহ্য করার ক্ষমতা আছে তো? ওই ব্যথা তুমি বিনা কারণে দিয়েছ, ওই ব্যথা যখন তোমার বুকে ফিরে যাবে সহ্য করতে পারবা তো? পারবা না, ধূলিসাৎ হয়ে যাবা। শিব বলছো, মা বিনা কারণে তুই আমাকে ঝাঁটার বাড়ি দিলি, আমি এসেছিলাম মা তোর ব্রহ্মজ্ঞানী, তুই ব্রহ্মজ্ঞানী, কেমন ব্রহ্মজ্ঞানী? তাই পরীক্ষার দেয় মাস্টার মশাই, পরীক্ষার প্রশ্নপত্রে দেখবেন সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ থাকে, মানে উচ্চারণ এক কিন্তু
অর্থ 2। এরকম লিখে দিয়ে আরে ডান পাশে লেখা থাকে যে দুটোর কোনটার মানে ওইটা, সেইটা ঠিক জায়গা টিক দাও। লেখাই থাকে ঠিক জায়গা টিক দাও। দিল স্বরে আ প মূর্ধন্য, স্বরে আ প দন্তন্য। দুটোই উচ্চারণ কি হচ্ছে? আপন। ডান দিকে লেখা দোকানঘর, কোনটার মানে দোকানঘর পাও, ঠিক জায়গা ঠিক দিতে হবে। মাস্টার মশাই ক্লাসে পড়াইছিল, তুমি যদি ভুলে যাও তাহলে তো গেলিয়া। যেটা দন্তন্য ওটার মানে আপন, মানে নিজ, নিজ আপন জন মানে নিজ জন, ওইটার মধ্যে রয়েছে সেই আপনতার বীজ। আর যেটা মূর্ধন্য লাগানো আছে শোনেন নারীরা, ওই আপন মানে দোকান ঘর। সন্ধব, সন্ধব একটার মানে ঘোড়া আর একটার মানে সন্ধব লবণ। কায়দা আছে। এইটাই তো পরীক্ষা। পরীক্ষায় তুমি কেমন লেখাপড়া করেছো, তোমার পরীক্ষা করবো না? শিব বলছে আমি তো পরীক্ষা করতে এসেছিলাম, এই জায়গায় তো তুমি ফেল করলে। তুমি যদি ব্রহ্মজ্ঞানী হয়ে থাকো, স্বইচ্ছায় স্বইচ্ছায় একটা পিঁপড়েও তুমি পাড়া দিয়ে মারতে পারো না, কারণ পিপিলিকার মধ্যে একই ব্রহ্ম। কি এই জন্য মা তুমি আজ পুরাইয়েছ পাপ। তোমাকে দিচ্ছি আমি একটা ছোট্ট অভিশাপ। তোমার ভালো কর্মের ফলে ভগবান তোমার ছেলে হবে, আর সেই ছেলে যেদিন প্রভাস করে যজ্ঞ করবে, যজ্ঞের দ্বারে যখন যাব, আরে তুমি নন্দের নারী, ওই যজ্ঞের বাড়ি দেবে 3টি বেতের বাড়ি। আজকে 3টি ঝাঁটার বাড়ি দিয়ে যে কর্ম করিলে সেদিন এটা কেটে যাবে 3টা বেতের বাড়ি খেলে। ওমা ওই শিবের অভিশাপে ছিল বলে এই বেতের বাড়ি খেলো। নারদ মুনি তোমার প্রশ্নের জবাব দেওয়া হলো। বললে মাতা বেতের বাড়ি কেন খায়, বলো আমার ঠাই। আমি অনেকক্ষণ বসে জবাব দিয়েছি, একটুও বাকি রাখি নাই। রাধারানী মাধুর্য প্রেম শিরোমণি, সে কান্নাই ভালোবাসে। ঐশ্বর্যের নায়িকা রুক্মিণী খাটের পরে বসে। রাধা চায় না খাট পালঙ্ক, ধুলাই দেয় গড়ি। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই বলুন হরি হরি। তাহলে যেভাবে প্রথম প্রশ্ন করেছিল জবাব করলাম তার, দেখি এবার কি বলে সে ওই ব্রহ্মারও সন্তান। নারদ মুনি হাতে বিনা খানি দেবে দর্শন। এবার তার কথা শুনবেন আপনারা যত ভক্তগণ। দেখিয়েছে কোন ভাবে সে কোন কোন কথা কয়, আর কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তবে আর তারে বেশি বলে প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমি ক্ষান্ত করতে চাই। প্রথম প্রশ্ন করেছিল সভ্য সবার ধারে, তুমি তো যজ্ঞেশ্বর কৃষ্ণ নটবরে, যজ্ঞেশ্বর হয়ে কেন যজ্ঞ তুমি করো? এই প্রশ্নের জবাবটা ভালো করে সারো। আমি বললাম আমি তো শ্রীকৃষ্ণ মাধব, কলিযুগে গিয়ে আমি ভক্ত হব, এই জন্য ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। আমি চাই একটু ভক্তের প্রধান। এই যজ্ঞের অর্ঘ্য আমি দেব কারে, সবাইকে ওজন করবো পাল্লার উপরে, পদ্ম ফুলের ওজনে হইবে সমান।
আমি তার চরণেতে অর্ঘ করবো দান। এই তো জবাব দিয়ে বুঝাইলাম তারে। দেখেন না মাথা ঝুল দিচ্ছে বারে ভারে, কি সুন্দর আনন্দ সঙ্গে সঙ্গে পায়। সঙ্গ কহিলে হয় আনন্দের হৃদয়, ছন্দের মধ্যে দেখেন আনন্দ ভরা। আনন্দে নেচে উঠে যারা কষি চারা, ছন্দ এত ভালো ছন্দ বাজিলে আনন্দ জেগে উঠে সকলের দিলে। আবার বলে রাধা কেন ধুলায় পড়ে থাকে, বলো 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 তুমি কি শোষে চাঁদে। তাও বলে দিলাম আমি সবার খাই। রাধারানী মাধুর্য প্রেমের বিনোদিনী রাই, এই যে মাধুর্য প্রেমী যার মধ্যে রয়, খাট পালঙ্ক ফেলে ধুলাতে গড়ায়, তার প্রমাণ দিয়েছি সভ্য সবার খাই। রুক্মিণীর মধ্যে বাবা মাধুর্য ভাব নাই, ঐশ্বর্য ভাব নিয়ে খাটের পরে বসা, ঐশ্বর্যে ভবিষ্যতে হয় দুর্দশা। একটা কথা বলি না রোজ আমি কেলে শোনা, রুক্মিণীরা আমার ভাঙবাগে যারা পাবে না। যে ধুলাই কান্দিতেছে বলি তোমার পাশে, ওরাই তো থাকবে আমার পাশে। ওই রাধারানী আমার পাশে থাকবে সর্বক্ষণ। এই রাধা পূজা পাইবে তখন। মাধুর্য প্রেমিক যারা পূজা করতে পায়, সবাই তো ফুল বেল দেয় তার পায়। ঐশ্বর্যের জগতে থাকে যারা যারা, কোনোদিন পূজার অধিকারী হয় না তারা। প্রথমবারের জবাব আমার আজ সাঘান্ত হলো, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। আস্তে 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 আমি তো ভালো করে জবাব দিলাম, ও তা মানিয়ে নেবেন মনে কয় না। ও ওই পিছনে বসে ট্যাপা মাছের মতো ফুলতিছে। মাইরি দেখবেন আপনারা এসে কি আরম্ভ করে এসে। তা আমি তোমার এইটুক কই, তুমি তো আমার বাবা বলিয়া ডাকো, আমার বজন করো। আমি যা কই সেই যে মানিয়ে নিও, খালি খালি ঝগড়াঝাটি করে না। যাবার আগে একটা গল্প কয়ে যাব না, থাক কব না, থাক। আপনাকে শুনতে ইচ্ছে করতেছে না, থাক কব, জোরে কব। এক ভদ্রলোকের আর কিছু ইচ্ছে করে না, খালি বিয়ে করতে ইচ্ছে করে। আহা কি রসে! বিয়ে এমন জিনিস, 80 বছরের বুড়ো বারান্দায় পাটির পর শুয়ে আছে, মাথাটা খাড়াও করতে কষ্ট হয়। নাতি যদি যাই কয়া দাদু বিয়ে করবা নাকি, নিশ্চিত করে একটা হাসি দেবে, ওই দাঁত ছাড়া মুখ। কি যে কোষ, আমার সেই দিন আছে নাকি, মানে দিন থাকনি কত বুঝেছ। বিয়ের নাম মাইরি কি খবরে, বিয়ে শুধু করে, প্রচুর টাকা আছে ঘরে, কোটি 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 টাকা। এখন মোট 18টা করেছে। 18 ওয়াইফ আছে তো টাকা, কিন্তু বুড়োর তো আসল জায়গা ফাঁকা। মাইনে আমার না সব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। তা ওরা কয় কও কও কও, এখন আমি না কয়ে পারতেছি নি। মায়ের আমারে খারাপ ভাববে না, নেই এই লোকটা কি লোকে। এইবার বউ আর টেকে না, টাকা নিয়ে খালি থাকবে নাকি, হয় না হয় না। শেষে আর একটা করেছে 73 বছর বয়সে, এইটার বয়স 19 বছর। তার বাবা 50 লাখ টাকা নিয়ে মাইয়াডারে বুড়োর সাথে দেশে বিয়ে। আর ওই মেয়েটা ভাবতেছে আমি যদি চলিয়ে যাই, কেউ তো নাই, তাহলে বুড়োর যে এই যে 3 তলা বাড়ি, জমি, গাড়ি, টাকা, এ মরে গেলি বুড়োর তো আর কেউ নেই, ফাঁকা, এইগুলো তো পাবা নেই। কায়দা কত, কয়দিন একটু টিকিয়ে থাকি, তারপরে বুড়োর উড়ে যাবে প্রাণ পাখি। বুড়ো মরে গেলে শ্মশানে নিয়ে আগুন দিয়ে দেবো জেলে, তারপরে টুন টু টু টুন টুন টু টু টুন টুন টু টু টুন টুন, পরের টুকার কব না। সবাই ঠিক পাইছে না? না বলা কিছু কথা আছে, না বললেও সবাই ঠিক পায়। দুর্গাপূজার সময় বুড়োরে বলতেছে, শুনছ গো, মানে সুর যেন কোকিলের স্বর, ওগো মানে টু টু টু, কোকিলের মতো।
শুনছ কি? ওই কোকিলের সুরের মতো ডাক শুনে না বুড়ো সব জায়গায় কেমন যেন একটা নার্ভ টার্ভগুলো টান টান হয়ে উঠেছে একদম। বুঝো কি ব্যাপার? কি ব্যাপার তুমি বললে নাকি? হ্যাঁ আমিই তো বলেছি এবার দুর্গাপূজায় আমাকে একখানা বেনারসি কিনে দেবে। বুড়ো বলছে দেখো তো তুমি আমার প্রাণ প্রিয়সী, তুমি চাইলে বেনারসি, বেনারসিতে হবে খুশি, তুমি আমার ঘরের নারী, তোমাকে কি না দিয়ে আমি পারি। বুড়োর আছে ফরচুনা গাড়ি, এই গাড়ির ডিগডিতে টাকা 2 বস্তা নেছে, নিয়ে বউরে তুলিছে, তুলে নিয়ে বড় বাজারে গেছে, এক মারোয়ারির দোকানে গেছে, রামজি বস্ত্রালয় গিয়ে বলছে ভালো একখানা বেনারসি। মারোয়ারি বলছে কিতনা দামের চাইয়ে বাতাইয়ে। দেখো এটা বাংলা কিন্তু ওইসব ভাষা টাষা আমি বুঝি নিয়ে, এখানে বেচা কেনা করবা বাংলায় কথা কবা। কে বলতে হয় কেতনা দাম, কেতনা দাম বলতে পারো না কত দামের? ঠিক আছে আমি তো বুঝতে পারিনি, তা কত দামের দেব আপনি একবার বলে দিন। বুড়ো কয় তোমার দোকানে যত দামের শাড়ি আছে তার চাইতে বেশি দামের দাও। যেমন মারোয়ারি ভাবে তাই এইরকম খদ্দের তো আমি জীবনে দেখি নাই। মারোয়ারিরাও বুদ্ধিমান, আগে একেবারে ভালো কাম দেখাবে কেন? হ্যাঁ প্রথম নিয়ে আসছে এক গাইড, দেখো পছন্দ হয়। বউটা বলছে না 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 ভালো নয়। আচ্ছা এর থেকে আরো ভালো চাইছো তাই তো? কথা কই না। আর এক গাইড আনছে, সিট ডাউন প্লিজ সিট ডাউন। হ্যাঁ বাংলা কও। আর এক গাইড নিয়ে আইছে, বউটা বলে এটা আমার ভালো লাগছে না, আরো ভালো দাও। এবার আর এক গাইড আনছে, পছন্দ হচ্ছে না। এবার বলছে তাহলে 25 লাখ रुपया जिसको दाम देगा। বুড়ো কয় আরে 25 লাখ রাখ তোর 25 লাখ, 25 কোটি কেন? আমার বউ চাইছে। এইবার একখান নিয়ে আইছে সোনার জড়ি দেওয়া, ঝিকিমিকি 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 করতেছে, সে যে কি সুন্দর। ওইখানে আনিয়ে দিয়েছে, তাও ওই বউটা কয় এইটা খারাপ ছিল না, কিন্তু পার্টটা একটু আর একটু ভালো হলে ভালো হয়। এখন ওই বউটার কথায় না স্বামী কেমন বিরক্ত হচ্ছে যে দোকানদার তো অখুশি হয়ে যাবে নি। স্বামী বলছে এটা ভালো, খুব ভালো, এটা নিয়ে নাও। বলছে না এর চেয়ে একটু পার্টটা আর একটু ভালো দেখাক না, তুমি কেন বলছো আগে আগে? এইবার দোকানদার বলছে এ মাইজি এতক্ষণ ধরে তোমাকে আমি কাপড় দেখালাম, কত কাপড় তুমি অপছন্দ করলে, তারপরে আমি একটা এত ভালো কাপড় দিলাম যে কাপড়ের মধ্যে সোনা দিয়ে জড়ি দেওয়া রয়েছে। তোমার বাবা ওটা পছন্দ করেছে, তুমি ওটা নিয়ে যাও, তোমার বাবার কথাটা তুমি ফেলে দিও না। দোকানদার ভাবছে বাবার সঙ্গে মাইয়া আইছে, এই জন্যে ডাইরেক্ট তোমায় করে দিলাম মানা। বাবা যা বলে তার বিরুদ্ধে চললে না, আমি যে এভাবে তোমার জবাব করলাম না, তারপরে তো সে যেন করুণা ধ্যান ধ্যান এটা হয় না ওটা হয় না আরো কিছু বলে আনন্দ দিয়ে যাও সভ্য সভা তলে নাকি এরপরে না রোদে সে কোন কোন কথা বলে আর কোন ভাবের ভাবনা সে উঠাইয়া তোলে। এদিকে আজগত ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ, এই ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে তবে অসত্য ভাব আমার চলে যাবে। এদিকে আছে যেন মায়ের ঠিক আছে সকলের চরণে করিলাম। এই পর্যন্ত করি শান্ত রাধাকান্ত স্বরে জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে বলুন হরি 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 বল, জয় হরি বল, জয় বাবা। বাজাও বাবা, বাঁশি বাজাবি কি হল? বাঁশি বাজা।
ঝনঝন করে তো 20,000 টাকার বাসি ফাজলামে নাকি? আচ্ছা, প্যারাত প্যারাত করে উঠলো মুখে। কি তাও অর্ডার দিয়ে বিদেশের থেকে আনা হয়েছে। বাহ, বাবা মধু শান্তি মজুমদার মহাশয় এই ঝাঁটার বাড়ির গল্প শুনে, ঘটনা শুনে আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার যেন চির শান্তি পান, উনি সর্বক্ষেত্রে শান্তি হোক।